সালাত যদি আপনি সঠিক না করেন, সালাত যদি ঠিক মতো আদায় না করেন, আপনার জান্নাতে যাওয়া হবে না, জান্নাতের রাস্তা আপনার জন্য বন্ধ হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। যে সমস্ত আমল না করলে আপনি জান্নাতে যেতে পারবেন না, এক নম্বর হচ্ছে তাওহীদ। আপনার তাওহীদকে স্পষ্ট করতে হবে, তাওহীদকে সঠিক করতে হবে। তাওহীদ যদি সঠিক না হয়, আপনার জান্নাতের রাস্তা বন্ধ, আপনি জান্নাতে যেতেই পারবেন না। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মাইদা 5 নম্বর সূরা 5 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মান ইয়াকফুর বিল ঈমান, যেই ব্যক্তি তার ঈমানকে কলুষিত করেছে, ঈমানকে কলুষিত করেছে, সেই ব্যক্তি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু, তার আমলগুলো নষ্ট হয়ে গেছে। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কিয়ামতের দিন ওই ব্যক্তি ব্যর্থ হবে, কিয়ামতের দিন ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে। ওয়া মান ইয়াকফুর বিল ঈমান, ইয়াকফুর বিল ঈমান, যে ব্যক্তি ঈমানকে কলুষিত করেছে, অর্থাৎ যেই ব্যক্তি ঈমান আনার পরে কুফরি করেছে, অস্বীকার করেছে, যেই ব্যক্তি ঈমান আনার পরে পুনরায় কুফরির পথে ফিরে গিয়েছে, সেই ব্যক্তির আমলগুলো কবুল হবে না। সেই ব্যক্তির আমল কেন কবুল হবে না? সেই ব্যক্তির ঈমান সঠিক না হওয়ার কারণে, তাওহীদ সঠিক না হওয়ার কারণে তার আমলগুলো কবুল হবে না। সেই ব্যক্তি সালাত আদায় করবে, সালাত কবুল হবে না। সেই ব্যক্তি দান করবে, দান কবুল হবে না। সে যাকাত আদায় করবে, যাকাত কবুল হবে না। সে ব্যক্তি হজ করবে, হজ কবুল হবে না। কেন হবে না? তার তাওহীদ সঠিক নেই। ইবাদত কবুলের শর্ত হচ্ছে তাওহীদ ঠিক হওয়া, ঈমান সঠিক হওয়া। ঈমান যদি সঠিক না হয়, তাহলে ওই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। শিরকি যত কাজ রয়েছে এগুলো থেকে দূরে থাকতে হবে। ঈমান ভঙ্গকারী যে সমস্ত বিষয় রয়েছে এই সমস্ত বিষয় থেকে দূরে থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে সালাত আদায় করা। সালাত যদি আপনি সঠিক না করেন, সালাত যদি ঠিক মতো আদায় না করেন, আপনার জান্নাতে যাওয়া হবে না, জান্নাতের রাস্তা আপনার জন্য বন্ধ হয়ে যাবে। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জাহান্নামের ফেরেশতারা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, মা সালাকুকুম ফিস সাকর, কেন আজকে এই দিনে তুমি জাহান্নামে প্রবেশ করলে? কি কারণে তোমাকে জাহান্নামে নেওয়া হলো? তখন তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি মুসল্লি ছিলাম না, আমি সালাত আদায় করতাম না। এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুল মুমিনুনের 23 নম্বর সূরার 9 নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, ওরাই হচ্ছে তারা যারা সালাতের হেফাজত করেছে। ইউহাফিজুন, সালাতের সংরক্ষণ করেছে। এর অর্থ হচ্ছে 5 ওয়াক্ত সালাত সময় মতো পড়েছে, সময় মতো আদায় করেছে, খুশু খুজুর সাথে, ভয়ভীতির সাথে আদায় করেছে এবং সালাতের রুকুন সমূহ সঠিকভাবে আদায় করেছে। এই ব্যক্তি সালাতের হেফাজত করেছে। সালাত যদি সঠিক না হয়, আপনি জান্নাতে যেতে পারবেন না। সালাতটা সঠিকভাবে ওয়াক্ত মতো আদায় করতে হবে। 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আজকে মন ভালো লেগেছে, সালাত আদায় করলেন। কালকে মন ভালো লাগেনি, সালাত আদায় করলেন না। আজকে বাসায় আছেন, সালাত আদায় করলেন। কালকে বেড়াতে গেছেন, সালাত আদায় করছেন না। তাহলে এই সালাত আপনার উপকার করতে পারবে না। সালাত নিয়মিত আদায় করতে হবে, নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। বুখারীর 6465 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, কোন ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে থাকেন? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহাব্বু ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই আমল সবচেয়ে পছন্দনীয় যেটা নিয়মিত করা হয়, যদিও সেটা অল্প পরিমাণে হয়। হঠাৎ আপনি অনেক বেশি ইবাদত করছেন, আপনি সিয়াম পালন করছেন, আপনি নফল সালাত আদায় করছেন, আপনি কোরআন তেলাওয়াত করছেন, কিন্তু
হঠাৎ আবার আপনি সেই ইবাদত ছেড়ে দিলেন, ফরজ সালাতেও যান না, এই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দনীয় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দনীয় হচ্ছে যেটা নিয়মিত করা হয়, যদিও তা অল্প পরিমাণে হয়। আপনি প্রতিদিন অল্প পরিমাণ কোরআন তেলাওয়াত করুন, অল্প নফল সালাত আদায় করুন, অল্প পরিমাণে আপনি দান করুন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দনীয়। বান্দা যেটা নিয়মিত আদায় করে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুবই পছন্দনীয়। সুতরাং আপনি সলাতের যত্নবান হন। মুমিনদের একটা গুণ হচ্ছে তারা সলাতে অবহেলা করে না। আপনি সলাতে যত্নবান হন, আপনার সলাত ঠিক করুন, আপনি ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতে নিয়ে যাবেনই।